দেখলাম সন্ধ্যা মাসি তা পড়লাম, অনেকদিন পরে এটা হলো, যা আগে হতো অনেক অনেক পুরো বছর পরে হলো। সেটাই খুব আপ্লুত হওয়ার একটা জায়গা আমাদের জন্য। পুরোনো জিনিস ফিরে এলে, অনেক বছর আগে যেগুলো হতো যেগুলো হারিয়ে যাচ্ছিল, সেগুলো ফিরে এলে আমরা অন্তত যারা পুরোনো মানুষ তারা ভীষণ খুশি হই। এর জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে এতদিন ধরে এইটা পুরো ব্যবস্থাপনায় ছিলেন এবং ভেবেছেন বহু বছরের জিনিসটাকে ফিরিয়ে আনলেন, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমাকে এটি একটি অংশ আমি হতে পেরেছি আজকে, এটা তার জন্য আমি খুব কৃতজ্ঞ। দিদি, আরেকটা জিনিস জানতে চাইবো, ছবিওয়ালা মুক্তি পাচ্ছে সামনে 24 তারিখ। হ্যাঁ, রাহুল দাকে নিয়ে অনেক অনেক অনুষ্ঠান, রক্তদান শিবির করছো, আরো অনেক উদ্যোগ নিচ্ছ। যেটা যেটা আমাদের মনে হচ্ছে যে বাবিন থাকলে হয়তো করতো, মানে বাবিন যে ধরনের কাজের সঙ্গে যুক্ত থেকেছে আজীবন, যেরকম সেদিনকে হলো পথনাটিকা, গান, রক্তদান গারুছায়া মঞ্চে, আবার ওর পাড়ায় রক্তদান শিবির হলো, ওর স্কুলেও অনুষ্ঠান আছে এরই মধ্যে, ডেটটা তোরা জানতে পারবি হয়তো। ওর শিক্ষকেরা বলেছেন, এক্স স্টুডেন্টসরা বলেছেন তারা চান। তো যেগুলো যেগুলো ইস্ট বেঙ্গল ক্লাবে ম্যাচের কথা তো সবাই জানি, সেইভাবেই আমরা এগোনোর চেষ্টা করছি, কারণ শারীরিকভাবে না থাকলেও বাবিন তো রয়েইছে আমাদের সঙ্গে। তারপর 24 তারিখ থেকে তো ছবিটা দেখতেই পাবে। কিন্তু এই প্রশ্নটা উঠছে যে হয়তো রাহুল দাকে কোথাও ব্যবহার করা হচ্ছে, এই অভিযোগটা উঠছে যে এইভাবে প্রচার করে, মানে ছবিটার জন্য এইভাবে প্রচার। হ্যাঁ, এই অভিযোগটা যারা তুলছেন তাদের বোধহয় একটা বার আমি যে একজন দুজনকে বলতে শুনেছি এটা নিয়ে, তার কথা বাবিনের যারা যারা কাছের মানুষ বা পরিবার আমি বলবো সবাই শুনেছে। আমার একটাই প্রশ্ন, যে তারা কি একটা বারের জন্য, একটা মুহূর্তের জন্য ওর বাড়িতে গিয়ে খোঁজ নিয়েছেন যে মাসি কেমন আছেন, দাদা ভাই কেমন আছেন, কুশ কেমন আছে, তোর চার পেয়ে ছানাটি সহজ কেমন আছে, প্রিয়াঙ্কা কেমন আছে? ওনারা কি চাইছেন? মাসি, দাদা ভাই এনারা চান যে বাবিনের লেখা নিয়ে আবার নাটক হোক, বাবিনের কথা আমরা বারবার বলি, বাবিনের বিষয়টা সবসময় ওপরে থাকুক, এটা ওনারা আপ্রাণ চান। এবং যে ছবির নাম ভূমিকায় বাবিন, ছবিওয়ালার চরিত্রটাই বাবিনে, এবং দ্বৈত চরিত্রে বাবিন, বাবা এবং ছেলে দুটো চরিত্রে ভাবিন, সেই ছবির প্রচারের সময় কি তাহলে শুধুমাত্র মানুষটা শারীরিক ভাবে আমাদের ছেড়ে চলে গেল বলে কোন দু একজন মূর্খের মতো কথা বলবে? তাই জন্য আমরা কি এইটা বলবো, তাহলে এই ছবিটিতে শুধু আমি অভিনয় করেছি দেবলীনা। কেন? কারণ আমার এই অসম্ভব গুণী কৃতি এই শিল্পী যিনি, তিনি আর নেই শারীরিক ভাবে, তাই আমরা তার নামটা বলবো না, আরো বেশি করে বলবো, আরো দ্বিগুণ বলবো, আরো 10 গুণ বলবো, 100 গুণ বলবো। কারণ ওর কাজের মাধ্যমেই, বাবিনের কাজের মাধ্যমেই বাবিন আমাদের মধ্যে বেঁচে থাকবে, আজীবন বেঁচে থাকবে। বাবিনের লেখা নিয়ে আমরা আবার কাজ করব, 100 বার কাজ করব, তখন 1000 বার বাবিনের নাম বলবো। তাতেই আমরা বাবিনের যারা কাছের মানুষ তারা খুশি হব, নিন্দুকেরা নিন্দে করুন, তাতে খুশি থাকবো।